বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে দ্বিধা বিভক্ত বিশ্লেষকরা। খুঁজে পেয়েছেন অভিজ্ঞতার ঘাটতি। টাইগারদের সেমিফাইনালে দেখছেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। এবং বিপিএল এ হোম ভেন্যুতে কিছুক্ষণ পর মাঠে নামছে সিলেট স্ট্রাইকার্স, প্রতিপক্ষ চিটাগং কিংস। লাকাতুরায় শেষ ম্যাচে সন্ধ্যায় লড়বে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। সাকিব কেন নেই? বোলিং নিষেধাজ্ঞাই কারণ নাকি উদ্দেশ্য ভিন্ন কিছু? অন্তত ব্যাটার হিসেবেও সাকিবের পরিসংখ্যান টানলে শেষ 5 বছরে বাংলাদেশের হয়ে অন্যতম সেরা পারফর্মার এই ক্রিকেটার। আন্তর্জাতিকের হিসেব এক পাশে রেখে আসা যাক ঘরোয়া ক্রিকেটে। সাকিবের সবশেষ ওয়ানডে অভিজ্ঞতা ঢাকা প্রিমিয়ার লিগে, যেখানে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন এই ব্যাটার। একটা সেঞ্চুরি আছে, গড়টাও বেশ সন্তোষজনক। সাকিবের না থাকায় নির্বাচকদের ব্যাখ্যায় তাই সন্তুষ্ট নন সাবেকরা। আমরা কিভাবে এত তাড়াতাড়ি ভুলে যাই সাকিব কয়টা বিশ্বকাপ খেলেছে, বাংলাদেশের কয়টা প্লেয়ার খেলেছে, এটা আপনি আমাকে বলেন। তো এখন সাকিবটা কেন এই সমস্যাটা দাঁড়াচ্ছে? রাজনীতিভাবে যে সমস্যা হচ্ছে রাজনীতিভাবে ওটা সমাধান করবে, বাট আমার ক্রিকেটের জন্য তো না। তো এটা মনে করি বাংলাদেশের জন্য খুবই ভবিষ্যতে খারাপ। যদিও সাকিবের না থাকা নিয়ে ভিন্ন মত আছে। মিডল অর্ডারে পর্যাপ্ত ব্যাটার থাকায় স্রেফ ব্যাটার হিসেবে এই সিনিয়রকে দলে নেয়ার পক্ষে নন খালেদ মাসুদ পাইলট। লিটনের না থাকাটাও যৌক্তিক দাবি সাবেক অধিনায়কের। লিটন বেশ খুব ভালো টাচে নাই, আমরা সবাই জানি। হয়তো সেই কারণে ক্যাপ্টেন, কোচ সবার কিছু চাহিদা থাকে বা চাওয়া থাকে। আমরা টিভিতে হয়তো অনেক সময় অনেক কিছু পারফরমেন্স দেখি, যেই বাদ পড়ে যায় সাথে সমস্যা শুরু। ব্যাটিং অর্ডারে যে জায়গাটা আছে খুবই পরিপূর্ণ একটা ব্যাটিং অর্ডার, হয়তো ওই চিন্তা করে হয়তো সাকিবকে বিবেচনা করে নাই। ওভারঅল আমার মনে হয় যে টিম খুবই ভালো। সাকিব লিটন ইস্যু বাদ দিলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পারভেজ হোসেন ইমনের অন্তর্ভুক্তি নিয়ে। আন্তর্জাতিকে এখনো ওয়ানডে অভিষেকের অপেক্ষায় 22 বছর বয়সী এই ক্রিকেটার ব্যাকআপ ওপেনার হিসেবে জায়গা পেলেও নির্বাচকরা হাঁটতে পারতেন ভিন্ন পথে। মেকশিফট ওপেনার হিসেবে খেলার অভিজ্ঞতা আছে মেহেদী হাসান মিরাজের। ইমনের জায়গায় তাই নুরুল হাসান সোহানকে বিবেচনায় রাখতে পারতেন নির্বাচকরা। তাতে বিকল্প উইকেট কিপার যেমন থাকতো স্কোয়াডে, পাশাপাশি অনভিষিক্ত ইমনের ওপর পড়তো না চ্যাম্পিয়ন্স ট্রফির ভার। বেস্ট পসিবল দলটাই তারা করেছেন, তবে একটা জুয়ো তারা খেলেছেন, সেটি হলো যে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছেন। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে তার কোনো অভিষেক হয়নি, থার্ড ওপেনার হিসেবে নিচ্ছেন। আমি মনে করি যে এখানে একটু গ্যাম্বলিংটা তারা করেছেন। 2006 সালে অভিষেকের পর প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে থাকছেন না সাকিব। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি তাই এক হিসেবে নতুন শুরু টাইগার ক্রিকেটের। সে নতুন রাঙাতে দলগত পারফরমেন্সের বিকল্প থাকছে না টিম বাংলাদেশের সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ। 21 ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট 19। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ থেকে 3 পয়েন্ট পেলেই ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে টাইগার্সরা। নিউজিল্যান্ডকে টপকাতে না পারলে প্লে অফ খেলতে হবে নিগার সুলতানা জর্তির দলকে। প্রথমবারের মতো ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। ভিন্ন কন্ডিশন হলেও কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হাসান তিলকরত্নের শিষ্যরা। তবে ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে দলের। আর কোচ ক্যাপ্টেনের সবচেয়ে বড় মাথা ব্যথা ক্রিকেটারদের ফিটনেস নিয়ে। আজ রাত 8:30 ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দেবে টাইগার্সরা। মাদোনা ডেডলাইন পার হয়ে গেছে আইসিসির কাছে দল জমা দেওয়ার। কেউ বা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে এখনই, কেউ বা নিচ্ছে কিছুটা সময়। তারই ধারাবাহিকতায় টুর্নামেন্টের জন্য সেরা 15 সদস্যের নাম জানিয়েছে বরাবরই হট ফেভারিটের তকমা থাকা ক্রিকেট অস্ট্রেলিয়া, যেখানে মূলত আলোচনায় ছিল দুটো নাম, প্যাট কামিন্স আর জশ হ্যাজেলউড। এই মুহূর্তে পিতৃত্বকালীন ছুটিতে থাকলেও কোরালির চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি অনিশ্চিত ছিল অজি কাপ্তানের। আর মাসেলের চোটে ভুগছেন জশ হ্যাজেলউড। তবুও ঘোষিত 15 সদস্যের স্কোয়াডে আছেন দুজনেই। সাবেক চ্যাম্পিয়নদের বোলিং আক্রমণ সাজানো হয়েছে মূলত পেসারদের প্রাধান্য দিয়েই। কামিন্স, হ্যাজেলউড ছাড়াও আছেন মিচেল স্টার্ক আর নাথান এলিস। মার্কাস স্টয়নিস আর মিচেল মার্শও আছেন এই তালিকায়। বহরে স্পিনার বলতে কেবলই অ্যাডম জাম্পা। অবশ্য এর একটা কারণও আছে বইকি। 2019 সালের পর থেকে পাকিস্তানে হওয়া 23 ওয়ানডেতে পেসারদের 199 উইকেটের বিপরীতে স্পিনাররা নিয়েছেন মোটে 120। ম্যাট শট আর অ্যারন হার্ডি এবারই প্রথমবারের মতো অংশ নেবেন কোনো আইসিসি ইভেন্টে। মূলত সবশেষ ওয়ানডে বিশ্বকাপ 24-এর ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজের বিবেচনায় বেছে নেওয়া হয়েছে সেরা 15। তাই তো দলের বাকি নামগুলো প্রত্যাশিতই। ল্যাবুশেইন, ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি, জশ ইংলিশ, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ সবাই আছেন। বি গ্রুপে থাকা অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচ 22 ফেব্রুয়ারি খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। 25 ফেব্রুয়ারি সাউথ আফ্রিকা আর 28 ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।